বাংলাদেশে জামাতিদের ক্ষমতা দখল করা থেকে আটকানো গেছে, ক্ষমতা এসছে বিএনপি, কিন্তু উদ্বেগটা অন্য জায়গায়। এই যে বাংলাদেশের ভোট চিত্র দেখছেন, যেখানে নীলগুলো বিএনপি যদি ধরি আর হলুদগুলো জামাত যদি ধরি, এই পশ্চিমবঙ্গের সীমান্তে দেখুন রংপুর থেকে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা, এই সমস্ত বর্ডার এরিয়ায় জামাতিদের রমরমা। আর এই জায়গা থেকেই উদ্বেগ বাড়ছে সীমান্তের এপারে, ঠিক সীমান্তের ওপারে যদি জামাতিদের ঘাঁটি হয়, সেখানে তো জঙ্গি বারবারন্ত হবে অবাধে। ভারত বিদ্বেষ আর পাকিস্তান প্রীতি, জামাতের এই ঐতিহাসিক মাইন্ডসেট। জুলাই বিপ্লবের ছায়ায় যে কট্টরপন্থার দাঁত নখ প্রকাশ্যে এসে গিয়েছে অনেকটা। জামাত আর তাদের দোসর টিম ইউনুসের খেলায় অনেকটা কাছাকাছি আসতে পেরেছে পাকিস্তান। ভোট যুদ্ধে জয় হয়নি ঠিক, কিন্তু আংশিক জয় তো হয়েছে। জামাত আর তার টিমই এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল। 68 আসনের মধ্যে উত্তর 24 পরগনা সংলগ্ন সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ ভোটের ফলে জামাতেরই রমরমা। নদিয়া সীমান্ত সংলগ্ন বাংলাদেশের চুয়াডাঙ্গা, মেহেরপুর, সবুজ অর্থাৎ জামাতের দখলে। মুর্শিদাবাদ সংলগ্ন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আসনগুলোও জিতে নিয়েছে জামাত। কোচবিহারের ওপারে নীলফামারী, কুড়িগ্রামেও জামাত জয়। কাঁটাতারের ওপারে কট্টর উগ্রপন্থার রমরমা, অর্থাৎ জঙ্গিবাদের সেফ হেভেন। এপার বাংলার সীমান্তবর্তী ওপারের খুলনা, রাজশাহী, রংপুর ডিভিশনে ভালো প্রভাব বাড়িয়ে নিয়েছে জামাতিরা। সাতক্ষীরা ঐতিহাসিকভাবেই জামাতিদের স্ট্রংহোল্ড। সাতক্ষীরা 1, 2, 3 ও 4 আসনে ভালোই রেজাল্ট জামাতের। এতে উত্তর 24 পরগনার মাথা ব্যথা বেড়েছে আরও। মালদা, মুর্শিদাবাদ সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে জামাতিরা। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন তাদের বারবারন্ত তুঙ্গে। মালদা, মুর্শিদাবাদের ওপারের এলাকায় কট্টরপন্থার ফোঁস-ফোঁসানিতে একাধিক আসন জয় জঙ্গি জামাতিদের। তবে উত্তর 24 পরগনার বনগাঁ, নদিয়া সংলগ্ন যশোর আর ঝিনাইদহের মতো এলাকাতেও জামাতি জয় চিন্তা বাড়িয়েছে। জয়ের ব্যবধান কম হলেও ওইসব আসনে বিএনপি প্রার্থী জামাতিদের কাছে এঁটে উঠতে পারেনি। যদিও যশোর যে পাল্টে যাচ্ছে, এ খবর অনেক আগেই আসতে শুরু করেছিল। এতটা পাল্টে গিয়েছে তা টের পাওয়া গেল এই ভোটে। এই জায়গা থেকেই নদিয়ার চিন্তা বেড়েছে আরও, যেখানে কুষ্টিয়া আর মেহেরপুরের মতো জেলার 6টি আসনের মধ্যে 3টিরই দখল নিয়েছে জামাত। তবে রংপুর ডিভিশনেও জামাতি দখলদারি বিশেষজ্ঞদের চিন্তা নতুন করে বাড়িয়েছে। অসমের ওপারে কুড়িগ্রাম বা গাইবান্ধার মতো জায়গায় জামাত নিয়ে মাতামাতি আগে ছিল না, যা চোখে পড়ল এই ভোটে। অথচ এই সমস্ত এলাকা আগে বিএনপির ঘাঁটি ছিল। কিন্তু এপারের কোচবিহার, অসমের ওপার, বাংলাদেশের এই উত্তর ভাগে জামাতি রমরমা কেন? বিশেষজ্ঞদের মত, জামাতিদের এই সমস্ত এলাকায় বড় সুবিধা করে দিয়েছে টিম ইউনুস। তাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বাংলাদেশের উত্তরে রংপুর সহ একাধিক জায়গায় জামাতিদের জয়ে সুবিধা করে দিয়েছে অনেকটা। এখানেই চিন্তা বেড়েছে, তাহলে কি বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেকে কট্টরপন্থার দিকে ঝুঁকছে? তারই ফসল পশ্চিমবঙ্গ সীমান্তে জামাতের রমরমা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।